ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার কেরানীগঞ্জের চুনকটিয়ার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে গ্রাহক সেজে হঠাৎই ঢুকে পড়ে ৩ ডাকাত। অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোয় ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। খবর দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। খবর পেয়ে পুলিশ ও র্যাবের একাধিক দল পুরো ব্যাংক ঘিরে ফেলে। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। জানতে পারি যে কিছু ডাকাত আছে ভিতরে, কেউ কারো ধারণা ৭ জন, কারো ধারণা ৮ জন, কারো ধারণা ১২ জন, এরকম লোক ব্যাংকের ভিতরে। সাথে সাথে রড মতলে চিল্লা ফেলে এলাকার লোকজন ভিড় জমায়। নিচে কেসি গেটা ছিল ব্যাংকের নিচে, ওইটা যে তালা মেরে দিয়েছিল। যথারীতি টাকা পয়সা ঠিক গুনে টুনে আমরা ঠিক পেয়েছি। এখন রবিবার থেকে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা কোনো ভয়ভীতি পাবেন না। রবিবার থেকে নিয়মিতভাবে লেনদেন করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা ১০ কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ ও নিরাপদে প্রস্থানের দাবি করা হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী আত্মসমর্পণের প্রস্তাব দেয়। প্রায় ৩.৫ ঘন্টার টানটান উত্তেজনার পর ভেতরে থাকা ৩ জন আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। জমা দেয় সঙ্গে থাকা ৪টি অস্ত্র। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের। সাড়া দিয়েছে তারা, আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। অস্ত্রগুলো পরীক্ষা করে দেখা যায় সবগুলোই খেলনা পিস্তল। ডাকাতদের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা। ৩ ডাকাতের দুজনের বয়সই ১৮ বছরের নিচে। জিজ্ঞাসাবাদের সামনে আসে পুরো ঘটনা। একজনের বয়স ২২ বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি ২ জনের ১৬ বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খতিয়ে দেখছি। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, চলচ্চিত্র দেখে রোমাঞ্চের নেশায় তারা এই ডাকাতি করে। শখ ছিল আইফোন কেনা। যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। ডাকাতির পেছনে অন্য কারো প্ররোচনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।